হ্যাঁ হ্যাঁ হি হি করে জীবন চলে না। আর কি জানেন তো, বিলুর বাকিদের মতো এত সময় নষ্ট করবার সময় নেই। ওকে আমি একটা গোল সেট করে দিয়েছি, অ্যান্ড হি হ্যাজ টু অ্যাচিভ দ্যাট। তোমার মা এই ডিসিপ্লিনের অভাবে ছোটবেলায় তোমাকে ছেড়ে চলে গেছিল। আশা করি তুমি একই ভুল করবে না। আর তুমি এটাও বুঝতে পারছো যে আমি তোমাকে এই মুহূর্তে যেতে বলছি। বাবলুদার সামনে দাঁড়াবো কি করে? ওর মুখে যাবো ভম্বলের বাড়ি? ওরা তো সব জান। তাও তো আমায় কোনোদিন দূরে যেতে দেয়নি, সব সময় কাছেই টেনেছে। কিন্তু আজ যা হলো, পঞ্চুলা, কি ব্যাপার? ও এভাবে ডাকছে কেন? কেউ এসেছে নাকি? কেউ এলেই তো এভাবে ডাকতে থাকে। পঞ্চু, কে ওখানে? কি হলো মেয়ে? উফ, এই ভোম্বলটার মুড ঠিক করার জন্য আর কত কি যে করতে হবে কে জানে। আচ্ছা বাবলুদা, তুমি আমাকে দিয়ে আমার এই চরম সত্যটার জন্য বানানা শেক বানালে গো? এই ধর। নে ধর, এটাও ধর। আরে খা না। আচ্ছা বাবলুদা, আমি কি বাচ্চা না কি গো? এইসব বানানা শেক তারপরে চকলেট দিয়ে আমার মন ভালো হয়ে যাবে। আচ্ছা ভম্বল, বিলুর জন্য তো আমাদের সকলেরই মন খারাপ, কিন্তু এরকম মুড অফ করে বসে থাকলে চলবে বল? তা নয়, কিন্তু দেখো বিলুদা আমাদের কাছে আসলেই তো একটু হাসি খুশি থাকে। ছাড়ো, একটু খেয়ে গেলে কি ক্ষতি হতো বলতো? মানে শুধু শুধু চলে গেল। কি করবি বল, আবার অন্যদিন হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা এক কাজ করব বুঝলি, বিলুদা এলেই আমরা ফুচকা কম্পিটিশন করব, ঠিক আছে? আর রহমত আঙ্কেলকে বলবো যে ফুচকা ঝুড়ি সমেত আমাদের বাড়িতে চলে আসতে। কম্পিটিশন করব কিন্তু। কেউই তো নেই। তাহলে পঞ্চু কাকে দেখে চিৎকার করলো? কে কে ওখানে? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আচ্ছা বিচ্ছু, তুই যে তোর মাথায় ওই যে লাল নীল হলুদ সবুজ কি সব স্যাটেলাইটের মতো লাগিয়ে রাখিস, এর জন্য না তোর মাথায় কোনো বুদ্ধি থাকে না। আচ্ছা বাবলুদা, তুমি বলো, এই যে বিলুদা একজন হেলথ কনসিয়াস ছেলে, ও সব ফুচকা টুচকা খায় নাকি? মানে মহামূর্খ একজন। তাই তো। এই দাঁড়া দাঁড়া, এক মিনিট দেখি। এই 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 এই, তাই বলে আমার মাথায় মারবি নাকি? কই আমি মারলাম? কি একটা বসেছিল। দাদা আমি কি করব? করিস না। বাবলুদা আমি মারলাম, বাবলুদা তুই বলো। আচ্ছা করিস না। দাঁড়া, তোর হচ্ছে, দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে। আচ্ছা করিস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাল লাগে না? দাঁড়া, হচ্ছে দাঁড়া। আরে আস্তে 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 প্লিজ 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 তোরা প্লিজ একটু শান্ত হ। এই বাচ্চুটা না থাকলে না তোদের সামলানো খুব ডিফিকাল্ট হয়ে যায়।
আচ্ছা 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 প্লিজ প্লিজ একটু একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত প্লিজ 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 রিকোয়েস্ট করছি। আচ্ছা ভোম্বল, আমাদের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, এইসব করলে কিন্তু হবে না। বিচ্ছু, এটা দেখ ক্র্যাক করতে পারিস কিনা। এই দেখ, মনে রাখবি এটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি। এই রে, এ বিচ্ছু, এটা তুই কি বানিয়েছিস রে? এটা বানানা শেক? এটা তো পুরো একটা সিন্নি হয়েছে। মানে এখানে যা তাই কি বানিয়েছিস তুই? বিচ্ছু শোন, এর পরের বার থেকে নারায়ণ পুজোয় পাড়ায় সব বাড়িতে তুই যাবি সিন্নি বানাতে। মানে এটা বানানা শেক। বাবলুদা তুমি শুনলে? ও আমার বানানা শেকে সিন্নি। আচ্ছা 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 আচ্ছা, এর বিচার বাচ্চু এসে করবে, আমি সাক্ষী হিসেবে বয়ান দেব। আর কথা নয় ভোম্বল, আর একটাও কথা নয়, কোডটা ক্র্যাক কর। পেয়েছি। কি? কি? না, এর তো কোনো মানেই হচ্ছে না। না না, মানে নিশ্চয়ই থাকবে, আমরা গেস করতে পারছি না। হতেই পারে। দাঁড়াও, আমি এক কাজ করি, এটা বরঞ্চ বাচ্চুর দিকে পাঠাই। একটা লোক মারা যাওয়ার আগে কি বলতে পারে? কোনো ডেথ কনফেশন? আমি যখন সাগরদাকে বারবার জিজ্ঞেস করলাম যে তোমায় কে মেরেছে, আমায় নামটা বলো, তখন ও বলল সাজা। সাজা কি? হ্যালো বাচ্চুদি, হ্যাঁ বলো, পেয়েছো? আমি কোডটা ক্র্যাক করলাম, এটা একটা নিষিদ্ধ ড্রাগ। কি? তুমি? ফোন ধরছিলে না কেন? আমি কতবার তোমাকে ফোন করেছি। ফোনটা নেই আমার কাছে। ও বুঝেছি। তুমি এখানে দাঁড়িয়েছিলে কেন? তাও আবার লুকিয়ে? কিছু কি বলার জন্য ফোন করেছিলে? আসলে পঞ্চুটা এত চিৎকার করছিল না, আমি ভাবলাম যে যদি আবার তুমি না বেরিয়ে অন্য কেউ আসে। বলো কি হয়েছে? আসলে আমি তোমাদের কংগ্রাচুলেট করতে এসেছিলাম, শুনলাম তোমাদের ভিক্টরির কথা। আচ্ছা, আমি বলে দেবো সবাইকে। আমি তোমাকেও কংগ্রাচুলেট করলাম বিলু। থ্যাংক ইউ। ও হ্যাঁ, আর একটা ইনফরমেশন দেওয়ার আছে তোমাদের। ইনফরমেশন? তুমি আমাদের কি ইনফরমেশন দেবে? হ্যাঁ, আমার কাছে একটা খবর আছে। মলয়বাবুর দোকানের আশপাশে কোনো একটা জায়গায় ড্রাগ পাচারের একটা কেন্দ্র তৈরি হয়েছে, খবর নিয়ে দেখতে পারো। ড্রাগ? হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসছে আর সেখান থেকে সারা সারা শহরে ছড়িয়ে পড়ছে। একটু খবর নিয়ে দেখো, তবে সাবধানে। ঠিক আছে, এবার তাহলে আসি। সাবধানে থেকো আর ফোনটা পারলে সঙ্গে রেখো। চলি তাহলে। সব বুঝলাম, তুমি আমাদের এই পাচার চক্রের ইনফরমেশনটা দিচ্ছ,
মানে তুমি তো সবসময় আমাদের বারণ করো এইসব কাজে যেন জড়িয়ে না পড়ি আমরা, কিন্তু এই ইনফরমেশনটা। হ্যাঁ, আমি বারণ করি, আমি তোমাদের বাধা দিই, কারণ আমি মা। আর 5টা মা যেরকম তাদের সন্তানের কথা ভাবে, আমিও সেরকম ভাবি। আমি তোমাদের বারণ করি সে সমস্ত জায়গায় যেতে যেখানে গেলে তোমাদের ঝুঁকি থাকতে পারে। এই সবটাই আমি করি বা করি না মা হিসেবে। তাহলে মা ছাড়াও তো আমার একটা দায়িত্ব আছে বিলু। আমার যেমন সন্তানের প্রতি দায়িত্ব আছে, সেরকমই আমার সত্যের প্রতি দায়িত্ব আছে। আমি জানি এই সত্যের জন্য সব কিছু ছাড়া যায়, সত্যের জন্য কতটা রিস্ক নেওয়া যায়, তো দূর যাওয়া যায় সেটা আমি জানি। এই সত্যের জন্য আমি আমার জীবনের সব কিছু ছেড়েছি, সব কিছু, এমনকি তোমাকেও। সবার চোখে আমি খারাপ, সবার চোখে, একমাত্র সত্যের চোখ ছাড়া। আমি জানি বিলু, প্রতিদিন তুমি যখন অ্যাডভেঞ্চারে যাও কত বাধা বিপত্তির মধ্যে দিয়ে তোমায় যেতে হয়। এই আজকে একটা অ্যাচিভমেন্টের পর তোমার বন্ধুরা যখন সেলিব্রেট করছে তখন তুমি একা, তোমার হাতে সেলফোন নেই। আমি বুঝতে পারি, আমি আন্দাজ করতে পারি বিলু, কিন্তু আমি এটাও জানি তুমি থেমে থাকবে না। আবার কাল সকালে তুমি অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়বে। আমি যখন দেখি তুমি এই কাজগুলো করছো, স্বার্থপর কুকুমন্ডুকের মতো বাড়িতে বসে না থেকে মানুষের জন্য লড়ছো, সত্যের জন্য লড়ছো, তখন আমি আমার নিজের ছায়া তোমার মধ্যে দেখতে পাই বিলু। আর আমার তোমার জন্য গর্ব হয় বিলু। আমি এখন আসি, অনেক সময় নষ্ট হলো তোমার। বাবলুদা, এটা তো চিরকুট নয়, এটা তো বোমা, ডেঞ্জারাস। কেন? বাচ্চু কি বললো? এই চিরকুটের মধ্যে কি লেখা আছে জানো? এটা একটা ড্রাগ, মানে ড্রাগেরই একটা ফর্মুলা, যেটা চীনে ভাষায় লেখা আছে। ইয়েস, যেটা আন্দাজ করেছিলাম ঠিক সেটাই। এটা কোনো সাধারণ ড্রাগস না বাবলুদা। দেখি। ভোমল, এটা খুব সাংঘাতিক একটা নিষিদ্ধ ড্রাগ, প্রচণ্ড দামি, বিদেশ থেকে এদেশে আসে। তার মানে সাগর এই ড্রাগসের সাথেই জড়িত ছিল, কাউকে এই ফর্মুলাটা দিতে যাচ্ছিল। এবার তাহলে কি হবে বাবলুদা? সাগরদা তো নেই, জেরা পড়ে যে জানা যাবে তারও কোনো উপায় নেই। সে তো বিচ্ছু অনেক কিছুই জানা বাকি ছিল। সাগরদা মরার আগে সাজা সাজা বলল। কি এই সাজা? সাজা? সাজা মানে তো শাস্তি। সাগরদা মারা যাওয়ার সময় সাজা চেয়ে গেল। কার সাজা চেয়ে গেল? কিসের সাজা? এমএমের সাজা নয় তো? এই লোকটা এই ড্রাগ পাচারেও জড়িত। আর কি কি করবে বলো তো? বাবার নির্দেশ হওয়ার থেকে ড্রাগস পাচার। এই আমার জেদ আরো বাড়িয়ে দিচ্ছে। বাবলুদা,
আরে না না, সাগরদা তো এমএম এর জন্য কাজ করতো, ওর সাজা কেন চাইবে? সাজা সাজা আচ্ছা এমন নয় তো যে সাগরদা কাউকে সাজা দিয়েছে আর সেটা মারা যাওয়ার আগে ভুলে গেল? ডেথ কনফেশন, মারা যাওয়ার আগে স্বীকারোক্তির পেছনে সবসময় একটা ডিপ মিনিং থাকে, একটা ডিপ সাইকোলজি কাজ করে। জেনারেলি মানুষ তার খুনির নামটা বলতে চায়। সাজা, এটা কি কারোর নাম হতে পারে? তার মানে তুমি বলছো সাজা কারোর নাম? সাজা কারোর নাম হতে পারে? ভোম্বল, আমার তো মনে হয় হতেই পারে। ভোম্বল, এই কাজটা অত সহজ নয়। একটা বড় ড্রাগস র্যাকেট, একটা বিশাল সাম্রাজ্য, একটা বড় কারবার, অত সহজ হবে না ভোম্বল। আর এই গোটা জিনিসটার পেছনে একটাই শব্দ, সাজা। সাজা শব্দটা ধরে ফেলতে পারলেই নাম হলে কি নাম হয়? সা দিয়ে নাম, যা দিয়ে পদবী। সাধন যা, যা দিয়ে কি কারোর সারনেম হতে পারে? জালোটা। জালোটা হয়, হ্যাঁ। আর আর কিছু হতে পারে? নামটা শর্ট ফর্ম বললো নাকি অর্ধেক নামটা বলতে বলতে? আচ্ছা, শাহজাহান হতে পারে? হ্যাঁ আলবাত পারে। রাইট। আমরা তাহলে শাহজাহান ধরেই এগোবো বাবলুদা। দেখ, আপাতত আমরা শাহজাহান ধরেই এগোতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবি, শাহজাহান হয়তো এই ড্রাগসের ফর্মুলাটা পাচার করতে যাচ্ছিল, কিন্তু বিচ্ছু আসল মাথা কিন্তু এমএন। ঠিক কথা। তুমি আর বিলুদা যে চুরুটটা পেয়েছো বলছো, তাতে তো এটা একেবারে প্রমাণিত সত্য। কিন্তু একটা খটকা এখনো রয়ে গেল ভুম্বল। এমএম কি চুরুটটা ইচ্ছে করে ফেলে গেল আগের বারের মতো, নাকি অপরাধীর ছাপ হিসেবে চুরুটটা রয়ে গেল? খুব কাছে ছিল জানিস, বড্ড কাছে, একেবারে মলয় কাকুর দোকানের ঠিক উল্টো দিকে। এত ধাওয়া করলাম, তাও ধরতে পারলাম না, আবার বেরিয়ে গেল। এদিক থেকেই তো গুলিটা চললো। আমার ধারণা গুলিটা কোনো ছাদ থেকে করা হয়েছে, একটা স্নাইপারের মতো বন্দুক ব্যবহার করা হয়েছে। না হলে অত দূর থেকে একটা টার্গেট অ্যাচিভ করা অত সোজা নয়। আমি আর বিলু এতটা ছুটে গেলাম, কিন্তু কাউকে পেলাম না, শুধু ওই। আচ্ছা তাহলে কি আমরা আজকে একবার ওদিকে গিয়ে ছানবিন করে দেখবো? আজকে ওখানে আদৌ কিছু থাকবে? যে বা যারাই থাকুক, পাত্তারি গুটিয়ে ঠিক হাওয়া হয়ে যাবে। হাওয়া হয়ে যাবে? এই ফর্মুলাটা একবার খুঁজতে আসবে না? আমরাই বা হাল ছেড়ে দেবো কেন? যে বাড়ির সামনে রাস্তায় চুরুটটা পেলাম, সে বাড়িটায় উঠে একবার দেখবো না? বা আশেপাশে বাড়ির ছাদে উঠে একবার দেখবো না? আজই যাব? দরকার হলে তাই। ওই এরিয়াটা হলো একটা রেসিডেন্সিয়াল এরিয়া। একটা রেসিডেন্সিয়াল বাড়ির ছাদে উঠে গুলি করে দেওয়া ইজ নট পসিবল। আমার মনে হয় ওই এরিয়াটাই কোনো একটা বাড়ি হলো ওদের ডেরা। দেখ, আমাদের কাছে কিছু সূত্র আছে। কী কী সূত্র আছে? নাম্বার 1, সাজা। সাজা থেকে আমরা ধরে নিলাম ওটা শাহজাহান। নাম্বার 2, এমএম এর চুরুট। আর নাম্বার 3 হলো ওই এরিয়ার কোনো একটা বাড়ি। বিলু, এই বিলু ফোন করেছে। হ্যাঁ বিলু, বল। হ্যালো। হ্যাঁ বিলু, আমি তোকে মেসেজ করেছিলাম, তুই রিপ্লাই দিসনি। তখন আমি ভাবলাম তোর কাছে হয়তো ফোনটা নেই। তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবলুদা, আমি ঠিক আছি। আচ্ছা শোন না, তোর সঙ্গে একটা দরকারি কথা আছে। মায়ের সঙ্গে আমার জাস্ট কথা হলো, একটা ইনফরমেশন দেওয়ার ছিল তোকে। কিছু বিদেশিরা এই ড্রাগ চক্রের সঙ্গে জড়িত। তারা মলয় কাকুর দোকানের আশেপাশে থেকেই এই পুরো প্ল্যানটা করছে পাচারের। বলিস কি রে? তার মানে আমরা এতক্ষণ ধরে কোড ক্র্যাক করতে করতে যা বুঝলাম, আর বাচ্চু নেট ঘাটাঘাটি করে আমাদের যা বললো, আমাদেরও ঠিক একই সন্দেহ হয়েছিল। তার মানে বিলু, আমাদের ধারণা একেবারে ঠিক। আচ্ছা বিলু, বৃষ্টি কাকিমা কি আর কোনো ইনফরমেশন দিয়েছে? বাবলুদা, বিলুদা কি বলছে গো? বাবলুদা, ফোনটা একবার লাউড স্পিকারে দাও না। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা বিলু, তার মানে বিদেশিরা এসে এই ড্রাগসগুলো এখানে পাচার করছে, রাইট? হ্যাঁ বাবলুদা। হ্যাঁ হ্যাঁ,
ওখানে বিদেশিদের আনাগোনা আছে, কারণ আমি ওদের ওখানে অনেকবার ঘুরতে দেখেছি। আর ওখানে তো ওদের যাতায়াতের জন্য একটা নতুন ক্যাফেও বানানো হয়েছে। বল, এতদিন তুই রাস্তা চিনতিস খাবারের দোকান দিয়ে, এখন তোর কোড ক্র্যাকিং আর যুক্তি সাজানোতেও তোর খাবারের দোকান। আরে বিলুদা, মনে তো রাখতেই হবে, কারণ আজকে তো ওই ক্যাফের থেকে ভালো বানানো শেক খেয়েছি। তুমি এসে তোমাকেও খাওয়াবো। কি বিচ্ছু? ফিউশন চিন্নি। বাবলুদা দেখো ভম্বল। আস্তে। তার মানে শাহজাহান বা শাহজাদি যে নামই হোক, তারা ওই চিত্তনারায়ণের উল্টো দিকে যে বাজার এলাকাটা আছে সেই এলাকায় এইসব কাজগুলো করছে, আর সেখান থেকেই চলছে পাচার চক্র। তার মানে ওই এলাকাটাই ওদের ঘাঁটি।